একাদশী যারা করেন না শব্দ নয়, এইদিকে তাকাবেন। মুসলমানদের দেখবেন 30 দিনে 30টা রোজা রাখা হয়। এইদিকে 30 দিনে 30টা রোজা রাখা হয়। ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত থুতু পর্যন্ত গেলে না, জল খাবার তো দূরের কথা। কিন্তু আমাদের যারা একাদশী করবেন তাদের জন্য বলেছে, যদি নির্জলা একাদশী করতে পারেন তাহলে খুব ভালো কথা, যদি না করতে পারেন তাহলে সহজ উপায় দিয়েছে। আপনি জল খেতে পারেন, আপনি শরবত খেতে পারেন, আপনি ফল খেতে পারেন, আপনি সবজি খেতে পারেন, আপনি বাদাম সেদ্ধ করে ভেজে খেতে পারেন, আপনি দুধের পায়েস খেতে পারেন, আপনি তো সবই খেতে পাচ্ছেন, অথচ গোবিন্দের জন্য একটা দিন দিতে পারছেন না। একটু পর একটা মাসের মধ্যে 2টো দিন কিন্তু ভগবানের। আপনার রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার দেখেন তো, কিন্তু 2টো বার মাসে শুধু গোবিন্দের জন্যে। ওই 2টো হচ্ছে একাদশীর দিন, ওটা ভগবানের বার। সবার কাছে নিবেদন রইল প্রদীপ পড়েন। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে কোনোদিন মাছ মাংস খায় নাই, একবারে নিরামিষ ভোজী মানুষ। বিখ্যাত বিজ্ঞানী আইজাক নিউটন গোবিন্দ বিশ্বাস করতেন। সবাই তাকাবেন। টাকার উপরে একজন মহাপুরুষের ছবি আছে, তার নাম কি? জোরে বলুন। টাকার উপরে একজন মহাপুরুষের ছবি আছে, তার নাম কি? মহাত্মা গান্ধী। এই মহাত্মা গান্ধী সকালবেলায় ঘুম থেকে উঠে গীতা পড়তেন, আর গীতা পড়তে পড়তে বলতেন, আমাকে সম্পদ দিও না বিপদ দিও, সম্পদ দিলে তোমাকে ভুলে যাব, আর বিপদ দিলে তোমাকে মনে রাখতে পারবো। একাদশী যদি করতে পারেন আপনার লাভ আছে। একাদশীর আগের দিনে দাঁত মেজে নেবেন, রাত্রিবেলায় জিভ ছুলে নেবেন, রক্ত যেন না বেরোয় জিভে, যেন দাঁত না কেটে যায়, যেন মাড়ি না কেটে যায়। আর যে পেস্টে আপনি দাঁত মাজন করছেন ওই পেস্টের মধ্যে লবণ থাকে, তাই লবণযুক্ত পেস্ট কিন্তু মুখে নেবেন। একাদশী দিনে পঞ্চশস্য বারণ, পাপ লুকিয়ে থাকে, এগুলো আমরা বুঝি না, অনেকে বুঝতেই পারি না। আমার এলাকায় ব্যাংকের ম্যানেজার আছে, এই কম বয়স, কত হবে, খুব বেশি হলো 35 বছর বয়স। সে একাদশীর দিনে দেখছি প্রসাদ নিয়ে এসছে বাড়ি থেকে তৈরি করে, সে কাজ ছেড়ে দিয়ে 10 মিনিটের জন্য বসে প্রসাদ পাচ্ছে, প্রণাম করছে, মাত্র 35 বছর বয়স। বাড়ি কোথায়? নদিয়াতে। বললাম আপনি কোথায় শিখলেন? বলছে এটা তো আমার মা বাবা প্রথম থেকে শিখিয়ে দিয়েছে, ছোট থেকে আমাদের বাড়ির আচার। বিরাট মানুষ, ব্যাংকের ম্যানেজার, স্টেট ব্যাংকের। লক্ষ্য করুন, তিনি নিরামিষ খাচ্ছেন আর তিনি একাদশী পালন করছেন। আমরা পারলাম না, আমরা কোথায় রইলাম? অ্যাপেলো চেন্নাই চিকিৎসা করতে গেলাম মুসলিম একজন ডাক্তার মশাই কাছে। তিনি তো অ্যাপেলো চেন্নাইয়ের ডাক্তার, ইংল্যান্ড আমেরিকা থেকে পাস করে এসেছে। তিনি দেখছেন রোজা রেখেছে, তার মানে কি উনি শেখাচ্ছেন আমার মা বাবা শিখেছেন। মনমোহন সিং মাথার মধ্যে পাকড়ি রেখেছিল, প্রধানমন্ত্রী হয়েছিল, পাকড়ি খুলেছে, তিনি শিখিয়ে দিলেন পাকড়ি আমার ধর্ম, আমি যত বড়ই মানুষ হই পাকড়ি আমি খুলবো না। আর আমরা একটু যদি কিছু হয়ে যায় না সমাজে, সব কিছু ত্যাগ করে বলি ধর্ম মানি না। এটা হিন্দুরা বলে, বাকি কোনো জাতি বলে না। এটা হিন্দুরাই শুধু বলে, যদি সমাজ একটা কিছু হয়ে যায় বলে আমি ধর্ম মানি না, মানুষ মানি। ধর্ম মানতে হবে ভাই, ধর্ম তোমাকে মানতে হবে। ওরকম বাজে কথা বলে লাভ নাই, আমি মানুষ মানি। মানুষ মানো, ধর্ম মানো। পৃথিবীতে এসেছো তুমি, তুমি শিক্ষা দাও তোমার ছেলেকে। কি শিক্ষা দিয়ে গেলে? তাই একাদশী পালন আপনারা করবেন। এ পৃথিবীতে আপনার ছেলেকে যদি আপনি বড় করতে চান, এই মায়ের কাছে কথা দিয়ে গেলাম, যদি কোনো মা ছেলেকে কৃষ্ণ ভক্ত করতে পারেন আর ছেলে যদি বিখ্যাত মানুষ হতে পারে, তাহলে বুঝবেন আপনার জন্য হয়েছে। একজন মা পারে তার ছেলেকে বিরাট জায়গায় করে দিতে। কেন? সবাই তাকাবেন, মায়ের ভালোবাসা বাবার ভালোবাসার মধ্যে তফাৎ আছে। ছেলেকে যখন রাস্তা দিয়ে মা নিয়ে যায় তখন কোলে করে নিয়ে যায়, আর বাবা যখন নিয়ে যায় তখন কাঁধে করে নিয়ে যায়। জোরে বলুন হ্যাঁ না না। এর একটা যুক্তি আছে, বুঝবেন এখনই। ছেলেকে মা কোলে করে নেয় কেন, কাঁধে নেয় না কেন? মা ছেলেকে চোখের আড়াল করতে চায় না, সবসময় কোলেই রাখে। ছেলে যদি বাইরে চাকরি করতে যায়, বাড়ির সবাই আনন্দ পায়, প্রথম দুঃখ পায় মা, ঠিকঠাক থাকতে পারবি তো বাবা? দেখে নেবেন, খালি মায়ের ওই চিন্তা। আর যখন থেকে যাবে তখন থেকে সবাই বাড়ির ঘুমোবে, মা খালি অপেক্ষা করবে কখন আমার খোকার ফোনটা আসে। শুনে নিন কথাগুলো। আর বাবা কাঁধে রাখে কেন? শিক্ষা আছে, বড় বড় মহাজনদের কথা। বাবা কাঁধে রাখে কেন? বাবা বলতে চাই আমি যা হয়েছি, আমার চাইতে তুই যেন আরো বড় হতে পারিস। আমি যদি মাস্টার হয়েছি, তুই প্রফেসর হ। আমি যে চাষি হয়েছি, তুই অন্তত শিক্ষিত হ, কারণ আমার চাইতে তুই বড় হ।
এই জন্য সবার কাছে নিবেদন রইল, যত বড় বড় মানুষ পৃথিবীতে হয়েছে সবাই মা বাবাকে শ্রদ্ধা করে হয়েছে, আর মা বাবা তৈরি করে দিয়েছে। যত বড় বড় মানুষ পৃথিবীতে হয়েছে সবাই বলেছে, দেখবেন মায়ের জন্য হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মায়ের জন্য হয়েছে। শাল এনেছিল মায়ের জন্য, মা নেয় নাই, বাক্সে ভরেছিল। বিদ্যাসাগর জিজ্ঞেস করেছিল, মা তুমি শালটা নিলে না কেন? নিলাম না এই জন্যে, পাড়া প্রতিবেশীর মা ঠান্ডায় কাঁপছে, ওদের আনবি সেদিন নেবো। ওদের এনেছে, তারপর মা নিয়েছে। শুধুই কি মা সাগরের মা, বিলের মা, খালের মা নয়, মা হলো বিদ্যাসাগরের মা। এমনি মা হওয়া যায় না বাবা, মা হতে গেলে অনেক গুণ থাকা যায়। এই যে মায়ের আজকে দিনটা দিলেন রাত্রিবেলায়, কিছু মনে করবেন না। মালদাতে গান করছিলাম, একজন মা গোবিন্দ সেবা করছে ডান হাতে, আমাদেরকে সেবা দিচ্ছে ডান হাতে, কিন্তু নিজে খাচ্ছে বাঁ হাতে। ওনাকে জিজ্ঞেস করলাম, মা তোমাকে আমি দেখতে পাচ্ছি দুদিন ধরে নিজে ডান হাতে খাচ্ছ না, গোবিন্দকে দিচ্ছ, বৈষ্ণবকে দিচ্ছ, আর নিজে বাঁ হাতে খাচ্ছ কেন? বলছে বাবা কারণ আছে, আমার ছেলের জন্যে। 7টা ছেলে মরে যাওয়ার পর একটা ছেলে হয়েছে। গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলাম, প্রভু এই ছেলে যদি আমার বেঁচে থাকে না, আমি ডান হাতটা তোমাকে দেবো, বৈষ্ণবকে দেবো, কিন্তু নিজে বাঁ হাতে খাবো। বলছে ছেলের আজ 17 বছর বয়স হয়ে গেল, আমি ডান হাতটা গোবিন্দকে দিয়ে দিয়েছি, আমার ছেলের জন্য আমি বাঁ হাতে খাই। 17 বছর নয়, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন গোবিন্দকে ডান হাতটা দিয়েই যাব। একজন মা তার সন্তানের জন্য কত ত্যাগ স্বীকার করতে পারে, সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের সংসারে কিছু অধম বদমাই সন্তান আছে, মা বাবাকে চিনতেই পারে না। মায়ের মতো আপন কেউ হয় না। চাণক্য পণ্ডিত তার মায়ের কোলে বসে আছে, তখন পণ্ডিত হয় না, ছোট্ট বাচ্চা ছেলে। মায়ের এগুলো বলবো তো না বলবো না? এই যে চশমা বলবো? হ্যাঁ, না বললে তো চেতন হবে না। না কি বলছেন? কীর্তনে তো মজা আছে, কথা আছে, সব কিছু আছে। চাণক্য যখন 5 বছর বয়স ছিল, তখন চাণক্যর মায়ের কোলে বসছিল। দাঁত দুটো চাণক্যের বড় বড়। চাণক্যদেবের ছবিটা দেখবেন, সামনের দাঁত দুটো নাই। মহাপুরুষ হলো কেন? এত সোজা নাকি? মাকে ভালোবেসে, আর মা তৈরি করে দিয়েছে। দাঁত দুটো এরকম বড় বড়। সঙ্গে সঙ্গে জ্যোতিষ বলেছিল, মা তোমার ছেলে রাজা হবে। আর যখনই মা শুনলো আমার ছেলে রাজা হবে, চাণক্যকে কোলে নিয়ে বললো, চাণক্য তুই তো মা রাজা হবি রে বাবা। বলছে, মা আমি রাজা হব? হ্যাঁ, রাজা হলে কি হয়? মা তখন চোখের জলে ভেসে বলল, রাজা হলে ছেলে মাকে ভুলে যায়, রাজা হলে ছেলে স্বর্গের ওপরে থাকে, মা নিচে পড়ে কাঁদে। মা আমি যদি রাজা হয় তাহলে আমি ভুলে যাব? আমার দাঁত দুটো বড়, জন্য আমি রাজা হব? মায়ের কোল থেকে নেমে একটা পাথরের টুকরো এনে দাঁত দুটো ফটাফট ভেঙে দিচ্ছে। এই 5 বছরের ছেলে দাঁত দুটো ফটাফট ভেঙে দিচ্ছে। আর সঙ্গে সঙ্গে মা বলছে, খোকা করলি কি? তোর মুখ থেকে গড় গড় করে রক্ত পড়ছে, তুমি দাঁত ভেঙে দিলি? চাণক্য বলল, মা দাঁত দুটো বড় থাকলে আমি রাজা হব, আর রাজা হলে তোমায় ভুলে দেব। দাঁত দুটো ভেঙে দিলাম, আর আমি রাজাও হব না, আর তোমায় কোনোদিন ভুলেও থাকতে পারবো। পৃথিবীতে যত পুরুষ বড় হয়েছে সব স্ত্রীর জন্য হয়, কেউ মায়ের জন্য হয়, কেউ স্ত্রীর জন্য হয়, কেউ মায়ের জন্য হয়। ওই জন্য আমি প্রতিটি আসরে বলি, আপনার মাকে যেমন সম্মান দেবেন, আপনার স্ত্রীকে সেই তদ্রূপ সমান সম্মান দেবেন। কাঁটায় কাঁটায় কম বেশি করবেন না, দুজনকে সমান দেবেন। কেন? একজন রক্তের বান বন্যা বয়ে দিয়ে পৃথিবীর আলো দেখিয়েছে, আর একজন নারী আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে তোমার পাশে এসে দাঁড়িয়েছে। এই দুজনকে সম্মান দাও। গোবিন্দকে ডাকতে হবে না, গোবিন্দ তোমার কাছে এসে দাঁড়ায়। এই সমাজ তৈরি করার কীর্তন, এই সমাজকে তৈরি করতে হবে, জাগাতে হবে। হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে হবে, গর্ব করে বলতে হবে আমি হিন্দু। সনাতন ধর্ম মানে কি? ছিল, আছে, থাকবে, চির নতুন। এ হলো সনাতন। তা বলে এই নয় নিজের ধর্মকে বড় করবেন, অন্য ধর্মকে ছোট করবেন, তা করবেন না। সব ধর্মকে সমান সম্মান দেবেন। ধর্ম যার যার সবার, কারণ ধর্ম সবার ভালো, ধর্ম সুস্থ, আমরা খারাপ। মায়েরা, কাল থেকে আপনার তিলক করবেন, প্রশ্ন করবেন আমি আমিষ খাই, তাহলে কি তিলক করতে পারবো? শুনে নিন, আপনি আমিষ খান আর নিরামিষ খান, আপনি তিলক করতে পারবেন। তবে কোন তিলক? সবাই শুনবেন। শাস্ত্রে বলছে যে এই আঙ্গুলে তিলক করা যায়, 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 এই আঙ্গুলে তিলক করা যায়। এই আঙ্গুলটার নাম কি? এই আঙ্গুলটার নাম কি? বৃদ্ধাঙ্গুষ্ঠী, মানে বুড়ো আঙ্গুল। এই আঙ্গুলটার নাম কি? তর্জনী। এটার নাম কি? মধ্যমা। এটার নাম কি? অনামিকা। এটার নাম কি? কনিষ্ঠা। যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করছে,
তখন আপনি তাকে বললেন, বাবা একটা সিঁদুরের ফোঁটা দিয়ে দাও। তিনি যদি প্রকৃত ব্রাহ্মণ হন, তাহলে সিঁদুরের ফোঁটা যখন দেবে, তখন এই আঙ্গুলে যদি দেয়, তাহলে বুঝবেন উনি পড়াশুনো করে দিচ্ছেন। আর যদি এই আঙ্গুলে না দেয়, তাহলে বুঝবেন উনি পড়াশুনো করেন নাই, উনি আন্দাজের উপরে আপনাকে দিচ্ছেন। সবাই শিখে নিয়ে যান, যে যেখানে বসে আছেন। কোনো ব্রাহ্মণ পণ্ডিত মন্দিরে পুজো করছে, কিন্তু আপনি একটা সিঁদুরের ফোঁটা মায়ের চাইছেন যে একটা কপালে দিয়ে দাও। যদি তিনি দেন এই আঙ্গুলে, তাহলে বুঝবেন উনি ঠিক দিচ্ছেন, উনি পড়াশোনা করেছেন, উনি ঠিক শিক্ষা অর্জন করেছেন, দিচ্ছেন। যদি এই আঙ্গুলে দেয়, তাহলে উনি ভুল করছেন। এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? আপনার বাড়িতে কেউ যদি মারা যায়, মৃত ব্যক্তির কপালে এই আঙ্গুলে করে তিলক করতে হয়। সবাই শুনবেন ভালো করে, যদি করতে পারেন লাভ আছে। মরা ব্যক্তির কপালে তিলক কিন্তু এই আঙ্গুলে করতে হয়। এই আঙ্গুলে তিলক কাকে করবেন? যখন নিজে তিলক করবেন, তখন এই আঙ্গুলে করবেন। তিলক কাঠি যদি না থাকে, তাহলে আপনি এই আঙ্গুলে তিলক করবেন। এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? গুরুদেবকে আঙ্গুলে তিলক দেবেন, স্বয়ং ভগবানকে এই আঙ্গুলে তিলক দেবেন। যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা তাকান, এই আঙ্গুল থেকে কিন্তু গুরুমন্ত্র জপ শুরু হয়। যারা নিয়েছেন তারা বুঝতে পারবেন, গুরুমন্ত্র জপ কিন্তু এই অনামিকা আঙ্গুল থেকে শুরু হয়। আপনি একটা বাতাসা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলে টাচ থাকবে। একটা তুলসী পাতা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলে টাচ থাকবে। যদি এই আঙ্গুলে টাচ না থাকে, তাহলে আপনার পুজো দেওয়াটা বেকার হয়ে গেল। এই কড়ি আঙ্গুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হলো দীর্ঘজীবী। শুনে নিন, কাল থেকে তিলক আপনারা করবেন, কিন্তু পুজো পাঠ করবেন। কিভাবে করবেন? সহজ উপায়টা জানিয়ে দিই, আপনারা জানতে পারেননি, জানিয়ে দিই। হাতে জল নেবেন, স্নান করার পর প্রত্যেকটি মা প্রত্যেকটি বাবা হাতে জল নেবেন। জল নিয়ে এই আঙুলে করে জল তিলক করে নেবেন। যেমন আমরা এই তিলক কাঠিতে তিলক করেছি, আপনার শুধুমাত্র এরকম করে দিয়ে জল তিলকে দুটো দাগ কেটে দেবেন, এখানে ফোঁটা দিয়ে দেবেন, বাস আপনার তিলক হয়ে গেল, পুজো হয়ে গেল। শাস্ত্রে এই তিলকের বিধান দিয়েছে। যদি মনেন যে একটা ফোঁটা নেবো, তাহলে আপনি তুলসী গাছে জল দেওয়ার সময় তুলসী গাছের নিচে যে মাটিটা রয়েছে, ওই মাটিটা তুলে আপনি একটুখানি ফোঁটা নিয়ে নেবেন, ওতে তিলক হয়ে গেল। কিন্তু এইভাবে কিন্তু পুজো পাঠ করবেন, আপনার কাল থেকে হবে। তাই আপনাদের শিখিয়ে দিয়ে গেলাম, যদি এত শিক্ষার পরও কাল থেকে বিনা তিলকে যদি আপনি পুজো করেন, আপনার পুজোটা কিন্তু গোটাটাই বেকার হচ্ছে। পরিষ্কার এখানে বসে জেনে যান। ওই জন্য বললাম, কাল থেকে জল তিলক করে নেবেন এই আঙুলে করে। আপনার তিলক কেউ দেখতে পাবে না, কিন্তু জল তিলক আপনার হয়ে গেল। এইবার একটা নির্দেশ দিয়ে যায়, যার বাড়িতে তুলসী মন্দির আছে তার বাড়িটা ভগবানের বাড়ি, আর যার বাড়িতে তুলসী মন্দির নেই তার বাড়িটা জমের বাড়ি। যদি ভগবানকে কারো সোনা পরানোর ইচ্ছা থাকে, কিন্তু ক্ষমতা না থাকে, আপনি ঘরে বসেই ভগবানকে সোনা পরাতে পারেন। শাস্ত্র নির্দেশ দিয়েছে। যদি মনে হয় যে গোবিন্দকে একটু সোনা পরাবো, কিন্তু আপনার নিজেরই সোনা নেই, গোবিন্দকে সোনা পরাবেন কি করে? একটাই উপায় আছে। কি? তুলসী গাছের যে মঞ্জুরি, বাবারা মায়েরা দেখেছেন, তুলসী গাছের যে মঞ্জুরি, ওই মঞ্জুরিটা টুকরো করে কেটে গোবিন্দের মাথায় যদি দেন, ওটাই কিন্তু আপনার সোনা পরানোর সমান হয়ে গেল। ওই যে চেষ্টা করবেন ভগবানের মাথায়, গোপালের মাথায়, কৃষ্ণের মাথায় আপনার একটুখানি মঞ্জুরি, তুলসী মঞ্জুরি কপালে দেবেন। তুলসী গাছে জল দেবেন, কিন্তু পশ্চিম দিকে মুখ করে কেউ দেবেন না। প্রশ্ন করবেন, পশ্চিম দিকে মুসলিম ভাইরা নামাজ পড়ে না? হ্যাঁ পড়ে। তাহলে কেন ওদিকে পড়ে? ওদের ওদিকে কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে। আর হিন্দুদের জন্য বলল, সূর্যদেব পূর্ব দিকে উদয় হয়, তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। যে কোনো পূজা পাঠ, যে কোনো শ্রাদ্ধ কাজ, যে কোনো বিবাহের কাজ, হিন্দু কিন্তু সূর্যদেবকে পিছু করে কোনো মতেই করবে না। ওই যে সূর্যদেবকে পিছু করে আপনি জল দেবেন না। তুলসী পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায়, তাহলে জেনে নেবেন কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। এত সোজা নয়। আপনি গেলেন আর তুলসী পাতা তুলে তুলে নিলেন, পাতা ভেঙে গেল, আপনি গোবিন্দকে দিয়ে দিলেন, ভাবলেন আমার খুব লাভ হয়ে গেল। আপনার উল্টো হয়ে গেল। যা করতে গিয়েছেন ওটা উল্টো ফল পেয়ে বসে থাকবেন, যদি নিয়মে না করেন। কি করতে হবে? তুলসী পাতা যখন তুলবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে তুলবেন। এতে যদি তুলসী পাতা ভেঙে যায়, তুলসী রানী তাকে কৃপা করে দেয়। এই যে তুলসী পাতা যখনই তুলবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে তুলবেন, আপনার লাভ আছে। তুলসী পাতা কিবার কিবার তুলতে নেয়, অনেকের প্রশ্ন থাকে। রবিবার তুলতে নাই, সংক্রান্তির দিন তুলতে নাই, তুলসী পাতা অমাবস্যার দিন তুলতে নাই, তুলসী পাতা পূর্ণিমার দিন তুলতে নাই, তুলসী পাতা একাদশীর দিন তুলতে নাই, তুলসী পাতা দ্বাদশীর দিন তুলতে নাই। কিন্তু তুলসী পাতা, তুলসী গাছে জল কিন্তু প্রতিদিন দিতে হয়। প্রতিদিন জল দিতে পারেন তুলসী, কিন্তু একটা দিন অনেকে দেয় না। দুটো মত আছে। একাদশীর দিনে তুলসীকে অনেকে জল দেয় না। কেন? আমরা যেমন একাদশী করি, তুলসী একাদশী করে, ওই যে তুলসীকে সেদিন অনেকে জল দেয় না। দুটো মত আছে।
আপনি সেদিন দেবেন না, আপনি ভাববেন তুলসী দেবী সেদিন একাদশী করেছে। এইবার বলি, তুলসী মন্দিরে কোনো দেবদেবীর ছবি দেবেন না। অনেক জায়গায় দেখবেন তুলসী মন্দিরে গায়ে দেখবেন দেবদেবীর ছবি দেয়। কত বড় অন্যায় হচ্ছে আপনার একটু জেনে নিন, তারপর কাল থেকে দেবেন। যারা দেন নাই তারা ভালো করেছেন, যারা দিয়েছেন তারা অন্যায় করছেন। শাস্ত্র বলছে কি না, দেখুন, আপনি তুলসী মন্দিরে গায়ে একটা লক্ষ্মী দেবীর ছবি দিয়ে দিলেন, কিংবা তুলসী মন্দিরে গায়ে নিতাই গৌড়ের ছবি দিয়ে দিলেন তুলসী মন্দির দেওয়ালে। এখন তুলসী গাছে যখন জলটা দেবেন, তখন তুলসী গাছের লাগা জলটা নিতাই গৌড়ের মাথাতে পড়লো কিংবা কৃষ্ণের মাথাতে পড়লো। তাহলে তুলসী যে গোবিন্দের চরণে থাকে, তার জল যদি ভগবানের মাথায় লাগে, তাহলে তুলসী মহারানী যত অপরাধী হলো, আর আপনিও কিন্তু তত অপরাধী হয়ে গেলেন। এগুলো জেনে নিতে হয়। আপনি উল্টো ফল পাচ্ছেন, কিছুই কীর্তন কেন শোনে, আপনি যা জানেন না তা জেনে যাবেন, ওই জন্য জানবার জন্য মানুষ আসে। একটা শেষ কথা বলে দিই, তুলসী গাছে জল দেবেন তখন জলটা যেন গর্ত থেকে উপচে না পড়ে যায়, উপচে পড়লে কিন্তু বিপদ। সবাই আসুন, আমরা তুলসী গাছে জল দেওয়ার পর তুলসী মন্দির পরিক্রমা করবার সময় এই গানটি গাইতে গাইতে সবাই মিলে, যদি গাইতে পারেন তো ভালো, না গাইতে পারেন তো একটু তালি দেবেন, তুলসী মহারানীর কৃপা পাবেন। সবাই মিলে নামা নামা তুলসী, সবাই দেবেন বাবা। যদি দিতে পারেন তাহলে তুলসী মহারানীর কৃপা পাবেন। তুলসী দেবীর কৃপা পেতে হয় তা একটু তালি দিতে হয়, জোরে না দিন, আস্তে আস্তে দেবেন। নামা নামা তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নামা নামা তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। দেখুন, ভগবানকে যখন আপনি ডাকবেন, ভগবান তখন আপনাকে মাঝে মাঝে পরীক্ষা করবে। যে খুব ভগবানকে ডাকে তার চাল ফুটে মাথাতে জল পড়ে দেখবেন ঘরে। যে ভগবানকে ডাকে তার দেখবেন বেশি কষ্ট হয়, সে ছেঁড়া জামা কাপড় পরে। কেন? ভগবান ধাক্কা দিয়ে দেখে তুমি যে আমার হয়েছ কতখানি হয়েছ। ও মাইরা, যারা কীর্তন শুনতে, এই যে যারা কীর্তন শুনতে এসছেন, ঝালমুড়ি খাচ্ছেন, পাঁপড় খাচ্ছেন, ওদেরকে বলে যায়, মন দিয়ে শুনবেন। কৃষ্ণ ভজন কারা শিখল? বিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি এবং তার স্ত্রী অনুষ্কা, যার নাকি দেশে দেশে বাড়ি আছে, যার নাকি টাকার কোনো হিসাব নাই, সে সব কিছু ছেড়ে দিয়ে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের চরণে বসে আছে। যদি বিবেক থাকে তাহলে প্রশ্ন করবেন যারা কীর্তন শুনতে এসছেন, আমাদের আর কি আছে, আপনাদের কি আছে? বিশ্ববিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি, তার স্ত্রী অনুষ্কা, যার নাকি দেশে দেশে একটা করে বাড়ি আছে, যার নাকি টাকার হিসাব নাই, সে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের কাছে গিয়ে তুলসীর মালা পরে নিয়েছে। আমরা পারলাম না। আমাদের পাড়ার ভম্বর একটু চাকরি করার পরও ভগবানকে ভুলে গেছে, ওরা আমি সব নিজে করি, কেউ আমাকে খায়ও না। এই তো আমাদের ব্যাপার, সবচেয়ে লজ্জার ব্যাপার। আবার সবাই লক্ষ্য করবেন মায়েরা, যিনি চাঁদে গিয়েছিলেন আপনার ছেলে মেয়েকে পড়াবেন, যিনি চাঁদে গিয়েছিলেন তার নাম সুনিতা উইলিয়ামস। তার ব্যাগের মধ্যে কি পাওয়া গেছে জানেন? একটা গণেশের মূর্তি, একটা শ্রীমদ্ ভাগবত গীতা। সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, এই শ্রীমদ্ ভাগবত গীতা আর গণেশ মূর্তিটা কে তোমাকে রাখতে বলেছে? বলে, আমার বাবা, আমার মা। তার মানে আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, কেউ বাবা কেউ মা। আপনারা যতক্ষণ কীর্তন শুনছেন, আপনার মেয়েকে আপনার ছেলেকে শিক্ষা দেবেন ব্যাগে একটা করে গীতা রাখবার জন্য। আর দাদা ভাইয়েরা যারা কীর্তন শুনতে এসছেন, তাদের কাছে প্রদীপ পরে নিবেদন রইল, আপনারা যত দূরই যান, মোটর সাইকেলে যান, সাইকেলে যান, সবার কাছে নিবেদন রইল, একটা ছোট্ট গীতা অন্তত পকেটে রাখবেন, নইলে ব্যাগে রাখবেন। সবাই মাথায় রাখবেন, ব্যাগের ভেতর রাখবেন। ছোট্ট বাচ্চা স্কুলে যাচ্ছে, গীতা ব্যাগের মধ্যে রাখবেন। দেখবেন অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া যায় যদি গীতাকে কাছে রাখা যায়। মহাজনরা বলেছে, কিছু ভালো লাগুক না লাগুক, খাও একটু তিতা, শরীরে লাভ হবে। তিতা তিতা, আর ভালো লাগুক আর না লাগুক, পড়ো একটু গীতা। গীতা যদি কেউ পড়তে না পারে, তবে গীতা যদি কেউ মাথায় ঠেকিয়ে নেয়, তাতে কিন্তু কাজ আছে। ওই জন্য বারবার বলবো, আপনার স্বামী যখন বাইরে যাবে, একটা গীতা অন্তত তাকে দেবেন। বলে, বাবা ছোট্ট গীতা একটা রাখো। তোমার ছেলেকে বলবে, বাবা তোমার একটা ছোট্ট গীতা রাখো। স্বামীকে বলবে, একটা ছোট্ট গীতা রাখো। অনেক লাভ আছে। আমি তার প্রমাণ দিয়ে দিই আপনাদের কাছে। যে বছর 2000 টাকার নোটটা চেঞ্জ হলো, আমি কলকাতা থেকে গান করে আসছিলাম, আমার ড্রাইভার ঘুমিয়ে গেল, আমিও ঘুমিয়ে গেছিলাম। এত জোরে ধাক্কা মেরেছিল, গোটা গাড়িটা একবারে কি বলবো, দুমড়ে মুচড়ে এরকম ছোট হয়ে গেছিল। আশ্চর্যের ব্যাপার, অত বড় গাড়িটা দুমড়ে মুচড়ে ছোট হয়ে গেল, চাকা ওপর দিকে। সবাই ভাবছে একটাও বেঁচে নেই। গাড়ি কেটে কেটে সবাইকে বের করা হলো। আমরা বাঁচলাম কি করে? পুলিশ অফিসার জিজ্ঞেস করেছিলেন, প্রদীপবাবু বাঁচলেন কি করে? সেদিন ব্যাগ থেকে গীতাটাকে বের করে বলেছিলাম, স্যার এইটার জন্য বেঁচে গেলাম। তো পুলিশ অফিসার সেই দিন বাঘের মতো গর্জন, উনি আমাকে বললেন, গাড়িটা টানবার জন্য 20,000 টাকা লাগবে, ওই টাকাটাকে দিয়ে যান। আমি টাকা জমা দিয়ে এসেছিলাম সেই দিন। 10 দিন পরে আসবেন, গাড়িটা নিয়ে যাবেন।
গাড়িটা যখন নিতে গেলাম গাড়ি একবারে চুরমার হয়ে গেছে। উনি সেদিন দেখলাম টেবিলে বসে আছেন, উনি 20,000 টাকাটা টেবিলে নিয়েই বসে আছেন। বললাম কী ব্যাপার, টাকাটা টেবিলে এখনও রয়েছে? না না, টাকাটা আমি নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমার বিবেক আমাকে ধাক্কা দিল। বলে কেন? এই টাকাটা আপনি নিয়ে যান, গোবিন্দ সেবায় লাগিয়ে দেবেন, আর আমাকে একটা শ্রীমদ্ ভাগবত গীতা দিন। বলে কেন? আমি যতদিন চাকরি করছি, আর আমার 4 বছর চাকরি আছে, আমি সারা জীবন শ্রীমদ্ ভাগবত গীতা এবং ভগবান শ্রীকৃষ্ণকে সঙ্গে করে জীবন কাটিয়ে দেব। বিপদে না পড়লে, চৈতন্য না হলে কেউ গোবিন্দ ডাকে না। ঘরে যখন জল থাকে তখন কেউ জল আনতে যায় না, শরীরে যখন ক্ষমতা থাকে কেউ গোবিন্দকে ডাকতেই চায় না। তখন তো নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগার মনে করে। যখন ক্ষমতা শেষ হয়ে যায়, বাড়ির লোক আর ভালো করে দেখে না, তখনও বুঝতে পারে কত ধানে কত চাল। সেই দিন বুঝবে এ সংসারে কেউ কারো নয়, তখনও বুঝবে গোবিন্দ ছাড়া। আরে কত লাল চলে গেল, তুমি তো কোন দূরের কথা। কতজন বুঝতে পারলো, তোমাকেও বুঝতে হবে। কি ভেবেছো সংসার সংসার করছো? করতে হবে, সংসারের কর্তব্য কর্ম। তুমি সংসার করেছো, আসল কর্তব্য যেন না ভুলে যাও। একজন আমাকে জিজ্ঞেস করেছে, প্রদীপ বাবু আপনি তো খুব কীর্তন করেন, ভগবান কোথায় আছে বলতে পারবেন? আমি ওনাকে বলেছিলাম যে আপনার বাড়িতে জলের ট্যাঙ্কি আছে? বলে হ্যাঁ আছে। তা জলের ট্যাঙ্কিতে জলটা ওঠে কি করে? বলছে সুইচ টিপে দিই জল উঠে যায়, আর কলটা দেবে দিই জল নেমে যায়। বললাম তাহলে তুমি সুইচ টেপো, তারপর জল ওঠে, আর কলটা দেবে দাও, তারপর জল নামে, জল ট্যাঙ্কিতে জল দিলে। আচ্ছা বলো তো, নারকেল গাছের উপরে যে গোল গোল ট্যাঙ্কি আছে, ওখানে কে জল ভরেছে? আমাকে উত্তর দেবেন আপনারা। নারকেল গাছের উপরে যে গোল গোল ট্যাঙ্কিগুলো রয়েছে, ওখানে কে জল ভরতে গেছে? উনি বলছেন তাহলে উনি কি ভগবান? বলো উনি ভগবান, যে জল ট্যাঙ্কিতে জল ভরেছে। একটা বাচ্চা জন্মের পরে কি খাবে? মা ভেবেছে না, বাবা ভেবেছে না, পরিবারে কেউ ভেবেছে হরলিক্স ল্যাকটোজেন ন্যাস্টোজেন কিনে এনেছে? না আনে নাই। ভগবান মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে আগে থেকে, পৃথিবীর কেউ দেয় নাই। শুনবেন ভালো করে, যে আমার জন্য এত করলো তার জন্য একটুখানি না করলে আমি তো বেঈমান। হিন্দু সনাতন ঘরে জন্ম নিয়ে কেউ যদি হরিনাম না করে, হাত না তোলে, ভগবানের নাম না শোনে, ও তো বেঈমান, ও তো 1 নম্বরে বেঈমান। আমি দাঁড়িয়ে বলে গেলাম হাজার হাজার মানুষের সামনে, ও তো 1 নম্বরে বেঈমান। ও ভগবানের সঙ্গে বেঈমানি করেছে, ও সংসারের লোকের সঙ্গে বেঈমানি করবে কেন? ভগবান মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর কোথাও পাওয়া যায় না। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যায়, মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যায়, মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চার সুগার হয়ে যায়, মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চা সর্দি লেগে যায়। নদীতে দিল জল, গাছে দিল ফল, তিনি আমাদের জন্য এত কিছু দিলেন, আমরা তার জন্য কি করলাম? এই প্রশ্ন করেছিল অনেক মহাজন। বিখ্যাত বিজ্ঞানী আইজাক নিউটন ভগবান বিশ্বাস করতেন। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে কোনদিন আমিষ খাই নাই, সারা জীবন নিরামিষ খেয়েছে। আমরা পারলাম না। হতভাগা আমরা, শুধু খেলাম, কর্ম করলাম, ঘুমালাম, চৈতন্য আমাদের হলো না। কীর্তন শুনতে এসে আমাদের ঘুম আসে, কীর্তন শুনতে এলো আমাদের ঘর যাবার ইচ্ছা করে। এর চাইতে লজ্জার হিন্দু জাতির কি থাকতে পারে? তাই বারবার চৈতন্য জাগিয়ে দিয়ে গেলাম, আপনি জাতিতে হিন্দু, নিজেকে গর্ব করে বলবেন আপনি হিন্দু, আপনি সনাতন ধর্মের মানুষ, আপনাকে সনাতন ধর্ম করতে হবে। আসুন, আজকে সুদামা কি করলো মায়েরা? সুদামা যখন কৃষ্ণের সঙ্গে গুরুগৃহে দেখা হলো, সুদামাকে কৃষ্ণ, সুদামা এই তুই আমাকে কতক্ষণ ভালোবাসি, আজ পরীক্ষা হবে। বলে কেন? তুই আমার জন্য কি করতে পারিস? সুদামা বলছে কিছু মনে করিস না কানাই, তোর জন্য আমি জীবন দিতে পারি। জীবন দিতে পারিস? তবে এক কাজ কর, গুরুমা বাড়িতে সকালবেলায় রান্নাঘরে কতগুলো নাড়ু করেছে নারকেলের, আমার খাবার খুব ইচ্ছা আছে, তুই চুরি করে নিয়ে আয়। কৃষ্ণ বললো, সুদামা বললো কিছু মনে করিস না কানাই, জীবন আমি চুরি করি আমি করতে পারবো না। কৃষ্ণ বলল কর। আমি বলছি কর। তুই চুরি করতে বলছিস? বলে হ্যাঁ রে, তুই যে বলে আমার জন্য জীবন দিয়ে দিবি, তুই চুরি কর। সুদামা বলছে কিছু মনে করিস না, তুই নাড়ু খাবি তো? চুরি করার দরকার, আমি মায়ের কাছে যাবো, আমি নাড়ু এনে দেবো। বলছে না, আমি গুরু বাড়ির নাড়ু খাবো, নাড়ু এনে দিতে হবে, সবাই দেখায়। বলছে গুরুমা যদি দেখতে পাই, আরে গুরুমা তো স্নান করতে গেছে, আর গুরু বাবা তো মন্দিরে পুজো করছে, দেখবে কি করে? মায়েরা, কৃষ্ণ বলছে আমি যদি পাহারাদার থাকি তাহলে কেউ কখনো ধরতে পারে, আর আমি যদি কাউকে ধরাই তাহলে কেউ কখনো ছাড়তে পারে? হরি বল। আমি যদি কাউকে ধরিয়ে দিই তাহলে কি কেউ বলতে পারে ছাড়াতে পারবো? ভগবান কি করলেন দেখুন, সুদামা দরজার মধ্যে ঢুকে রান্নাঘরে একটা নাড়ু এনেছে দিয়েছে, আর একটা দিয়েছে, আর একটা এনেছে দিয়েছে,
আর সঙ্গে সঙ্গে গুরুমা যখন স্নান করে বাড়ি ফিরেছে, অমনি কৃষ্ণ তাড়াতাড়ি গুরুমাকে বলছে, গুরুমা তাকিয়ে দেখো কে রান্নাঘরে নাড়ু চুরি করছে। তাকিয়ে দেখো, তুমি আমাকে চোর বলো? সুদামা নাড়ু চুরি করেছে, সুদামার চুলের মুঠি ধরে বলল, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। বেঈমান কোথাকার, তুই যেদিন গুরুগৃহে এলি সেদিন আমার মধুমঙ্গল মারা গেছে অনেক আগে। ছোট্ট বাচ্চা তুই, দেখতে মধুমঙ্গলের মতো, তোকে টেনে আমি ঢুকালাম, তোর গুরু বাবা তোকে জায়গা দিচ্ছিল না। তুই চুরি করলি, তুই বিশ্বাসঘাতকতা করলি, বেরিয়ে যা, তুই বেরিয়ে যা। বারবার যখন বলছে বেরিয়ে যা, বেরিয়ে যা, সবাই তাকান। সঙ্গে সঙ্গে গুরু বাবা এসে বলছে, আমার সুদামা চুরি করতে পারে না, নিশ্চয়ই কেউ চুরি করতে বলেছে। কৃষ্ণ সুদামাকে ইশারা করে বলছে, আমাকে বল, আমি চুরি করতে বলেছি, আর আমাকে বল। সুদামা বলছে, কানাই রে, জীবনে আমি চোর হব তবে তোকে চোর সাজতে দেব, আমি অপরাধী হব, আমি কেঁদে কেঁদে, আমাকে অপমান করতে পারে সবাই, তোকে অপমান করলে আমি সইতে পারি না। ভগবানকে যারা খুব ভালোবাসে না, ভগবানের নিন্দা কিন্তু সহ্য করতে পারে না। কিন্তু কিছু কিছু হিন্দু পারে। আপনার সামনে একজন ভগবানের নিন্দা করে, অথচ আপনি চুপচাপ পেরিয়ে যান, প্রতিবাদ করতে পারেন না। অন্য জাতির ভগবানকে নিয়ে একবার বলুন তো, আপনার পিঠের চামড়াটা তুলে দেবে, নুন লাগিয়ে ছেড়ে দেবে, কিছুই করতে পারবেন না। আমাদের বৈষ্ণব পেরিয়ে যাবে, ঠাট্টা করবে, আপনি ঠাট্টা করবেন। আর অন্য ধর্মের মানুষ পেরিয়ে যাবে, ঠাট্টা করে দেখুন তো, আপনার চামড়াটা তুলে দেবে, নুন লাগিয়ে দেবে আপনাকে, আপনার তখন ক্ষমতা নেই। আর নিজের ধর্মকে অপমান করার জন্য খুব আগে করে লেগে পড়েছে। এই জন্য বারবার বলবো, যারা এখানে বসে আছেন, নিজের ধর্মকে অপমান করবেন না। সবাই তাকান, কৃষ্ণ তোকে আমি অপমান করতে পারি না, তোকে চোর সাজাবো না, আমি চোর সেজে যাবো। মায়েরা সবাই তাকান। তবে কৃষ্ণ তোর জন্য চুরি করতে গিয়ে আমি ধরা পড়লাম, তোকে কথা দিয়ে গেলাম ভাই, আমার গুরুদেবকে আমি সত্যি কথা বলবো না, আমি মিথ্যা কথা বলবো। গুরুদেবের চরণে বললো, গুরুদেব আমি আমার জন্য চুরি করেছি। গুরু বাবা বললো, তুই তোর জন্য চুরি করেছিস, বেরিয়ে যা, বেরিয়ে যা, তোকে অভিশাপ দিলাম, তোর অভাব মিটবে না, তুই ভিখারি হবি, তুই ভিখারি হবি, তুই ভিখারি হবি। সুদামা বলে উঠলো, কানাই, আমার গুরু বাবা আমাকে অভিশাপ দিয়েছে, আমি ভিখারি হব, আমি না খেয়ে মরে যাব, কিন্তু তোর কাছে হাত পাতবো না। ও মায়েরা, ভগবানের মন্দিরে গিয়ে কত কেঁদে কেঁদে বলেন, ছেলের চাকরি দাও, মেয়ের বিয়ে দাও, কত কাঁদেন, কিন্তু ভগবানের মন্দিরে চাইতে নাই। যে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পায় ভাবতে পারে না। কৃষ্ণ চলে যাচ্ছে, বলছে আমি তোর কাছে, সুদামা বলছে আমি তোর কাছে কোনোদিন চাইবো না কৃষ্ণ, আমার অভাব পড়লেও চাইবো না। চলে যাচ্ছে মায়েরা। কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের ফল, কেন কাঁদো কৃষ্ণ যে যখন কাজ করবে তারটা ভালো। এই কি নামের ফল, কেন কাঁদাও কৃষ্ণ তুমি, ও গো দয়াময়,
চিনো তুমি কি নামে রেখো যে জনে কাঁদে কাঁদাও তারে হ্যালো চোখের জল। জীবনে কাঁদে কাঁদাও তারে, দাও গো চোখের জল। ও যে জনে কাঁদে কাঁদাও তারে দাও গো চোখের জল। সংসারে যে জনে কাঁদে কাঁদাও তারে দাও গো দাও চোখের জল। সবার ভাগ্যে গোবিন্দের নাম জোটে না। এই জন্য বারবার বলি মায়েরা, কীর্তন শুনবেন তার একটাই লাভ কি, আপনার সংসারের মঙ্গল হবে, আপনার ছেলে মেয়ের মঙ্গল হবে। এই জন্য কীর্তন শুনতে হয়। একদিন বিপদে পড়লেন, গোবিন্দের মন্দিরে গিয়ে খুব কাঁদছেন, হে প্রভু আমার ছেলেকে বাঁচাও বাঁচাও বলে কাঁদছেন। যদি ভগবানকে ডাকেন, ভগবানের নাম করেন, তবে তো ভগবান আপনাকে বাঁচাবে। আর আপনি ভগবানের নামই করবেন না, নামই শুনবেন না, ভগবান আপনাকে বাঁচাবে কি করে? ব্যাংকে টাকা জমা দেবেন তবে তো সুদ পাবেন, আর ব্যাংকে টাকা না জমা দিলে আপনি সুদ পাবেন কি করে? লাঠি খেতে হবে পুলিশের কাছে। এই জন্য বারবার নিবেদন রইল, গোবিন্দের নাম যেখানে হয়, হরিনাম সংকীর্তন যেখানে হয়, সেখানে কীর্তন শুনতে হয়। কেন? আমরা জাতিতে হিন্দু, আমাদের সনাতন ধর্মকে রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটি হিন্দু জাতির। সনাতন মানে কি? ছিল, আছে এবং থাকবে। এই যে আপনারা কীর্তন শুনতে এসছেন কার জন্যে? যে দুটো বাহু তুলে দাঁড়িয়ে আছে, আপনারা যা ছবি দেখতে পাচ্ছেন, ছবিতে কি দেখতে পাচ্ছেন? মহাপ্রভুকে দেখতে পাচ্ছেন। একে শুধু দেখলে হবে না, ইনি কি করেছেন আগে দেখতে হবে। প্রথম বিয়ে করেছিল লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, সে তো সাপে কেটে মরে গেল। দ্বিতীয় বিয়ে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে, নতুন বিয়ে করার পর তার স্ত্রীকে বাড়িতে রেখে দরজায় দরজায় হরিনাম বিলিয়ে বেড়াচ্ছে। কার জন্যে? তার জন্য কোনো পয়সা পেত না। আমরা কীর্তন করি, তার জন্য পারিশ্রমিক পাই। কিন্তু মহাপ্রভু দরজায় দরজার কীর্তন করেছেন, ভক্তকে হরিবল বলেছেন, একটা টাকাও নেয়নি। তাহলে কত অকাতরে হরিনাম, এই যে অকাতরে হরিনাম বিলিয়ে দিয়ে গেছেন। আজকে বিলিয়ে দিয়ে গেছেন বলে আপনারা বসতে পেরেছেন, আর আজকে বিলিয়ে দিয়ে গেছেন বলে আমরা এখানে আসতে পেরেছি। এই জন্য মহাপ্রভুকে সবাইকে সম্মান দিতে হবে। সনাতন না, সব ধর্মকে সমান ভালোবাসুন, সম্প্রীতি বজায় রাখুন, কিন্তু নিজের ধর্মকে ছোট করবেন না। বারবার বলবো, সাধু গুরু বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে গেলে আপনি কীর্তন করতে পারেন না পারেন, তাকে অন্তত সম্মান দেবেন। বাচ্চাদের শব্দ বন্ধ করেন, বাচ্চার কথাগুলো বন্ধ করুন ওখানে। হরে কৃষ্ণ। সবাই লোক কি বললাম, যে ভক্ত সাধু যখন রাস্তা দিয়ে পেরিয়ে যাবে, আপনি কীর্তন করতে পারেন না, উনি করছেন, উনাকে সম্মান দেবেন। এখন আপনি হিন্দু হয়ে যদি ওনাকে অপমান করেন, অন্য জাতির লোকগুলো কি বলবে? এরা নিজের ধর্মের লোককে সম্মান করে না, আমাদেরকে পেয়ে বসবে, পায়ের তলা থেকে মাটিটা চলে যাবে। তাই বারবার বলবো, নিজে হরিনাম করতে পারেন না পারেন, যারা করছে, যারা করাচ্ছে, তাদেরকে সম্মান দিন, দেখবেন আপনাদের লাভ আছে। এই জন্য মহাপ্রভু একা আসেনি, নিতাই চাঁদকে দিয়ে বলছে, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে? নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তার। দাদা নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তারি। তাই দাদা, যাকে তুমি চোখে দেখবে তাকে হরিনাম দেবে, বলুক আর না বলুক, বলাবে। নয়নে দেখিবে জানি হরিনাম দেবে তার। আজি নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। হ্যাঁ, নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তার। দাদা নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তারি। সাবধান, যেন জাতির বিচার করো না দাদা, যেন যাতে বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা। যেন জাতের বেচারে করো না দাদা। যারে দেখিবে নাম দেবে, জাতির বিচার করো না দাদা। তুমি যারে দেখিবে নামে দেবে জাতের বিচার করো না ও যে দাদা। যারে দেখবে নাম দেবে, জাতির বিচার করো না ও দাদা। তুমি যারে দেখিবে নামি দেবে জাতের বেচারে করো না দাদা। নিতাই চাঁদ বলছে, যাকে চোখে দেখবো তাকে হরিনাম দেবো, যদি না নেয়, বলছে যদি কেউ হরিনাম না নেয়, দাদা তুমি কি করবে জানো? প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম। দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে। দেখুন কত কি করেছে, হাতে ধরে ধরে হরিবল বলেছে। দাদা যাকেই দেখবে হাতে ধরে একবার বলবে হরিবল বলো। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে। দাদা গো হরিবল। জানি জানি দামা দামা মা মামা গা মাগা রে গা রে চাপা। প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে। হ্যাঁ হ্যাঁ, প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে। দাদা
ধরে বলবে হরি, তুমি হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, যে হাতে ধরে বলবে হরি, বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি, তুমি বলবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে ও যে হরি, বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। তুমি বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। হাতে ধরার পর কে হরিনাম না নেই, শেষ উপায় পায়ে ধরে হরি বল বলাবে। আপনার সঙ্গে আমার ঝগড়া হলে কি বলবো, দাদা চলুন আমার বাড়িতে ভোজ হচ্ছে একটু খাবেন, না আমি যাবো না, হাতে ধরে বলবেন। হাতে ধরার পর না বলে আপনার পায়ে ধরছে একবার চলুন, তখন কিন্তু যাবে। তাহলে মহাপ্রভু কি করেছে, হাতে ধরেছে পায়ে ধরেছে, কেন? হরিনাম বলানোর জন্য। তাহলে যিনি আমাদের জন্য এত কিছু করলেন তাকে আমরা সম্মান দেবো না? জোরে বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি। হ্যাঁ জয়টা দেবেন সবাই, কিন্তু যদি হিন্দু রক্ত শরীরে বইছে তাহলে দেবেন, আর যদি হিন্দু রক্ত না বইছে তাহলে দেবার দরকার নেই। বলেন গৌরাঙ্গ মহাপ্রভু কি, হাত তুলে বলবেন গৌরাঙ্গ মহাপ্রভু কি, একটু জোরে গৌরাঙ্গ মহাপ্রভু কি। আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, জোরে বলবেন কিন্তু। হ্যাঁ একবার জোরে বলবেন গৌরাঙ্গ মহাপ্রভু কি। হ্যাঁ জোরে রাধা রানী কি, জয় নিতাই চাঁদ কি, জয়। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। ঠান্ডা লাগছে কি? দেখলাম পরীক্ষা করে সবাই জয় দিচ্ছেন, এতে বুঝলাম আপনারা ডুবে গেছেন। আসুন মায়েরা, মহাপ্রভু কি করলেন, বলছে এক কাজ করো, পাছে তারো লোটাইবে পাই। ও ওই দাদা দাদা গো, গো আছে তারো, আছে তারো লোটাইবে ও যে পাছে তারো, পাছে তারো লোটাইবে পাই। ওয়ে দাদা পাঁচে তারো, পাঁচে তারো লোটালিবে পা। বলি পায়ে ধরে বলিবে ঘড়ি, ধরে বলবে হরি, পায়ে ধরে ও দাদা পায়ে আরে তুমি বলিবে হরি, ও যে বলাবে ঘড়ি বলিবে ঘড়ি, পায়ে ধরে বলিবে ঘড়ি, বলবে হরি বলবে হরি, ও যে হাতে ধরি পায়ে ও ঘড়ি। তুমি বলাবে হরি বলিবে হরি, এই মিনতি তোমায় ও করি, তুমি বলাবে হরি বলিবে হরি, এই মিনতি তোমায় করি, পায়ে ধরে বলিবে হরি। আছে তারো, আছে তারো লোটাইবে পায়। যারা স্বামী স্ত্রী দুজন এসছেন তারা ভালো করেছেন, যারা একা এসছেন তারা শুনে যাবেন। যদি গৃহস্থের মঙ্গল চাইতে হয় তাহলে শাস্ত্র কিছু কথা বলেছে যেগুলো সকাল থেকে করতে হয়। সকালবেলায় ঘুম থেকে উঠে দরজার সামনে জল ছড়া দেন মায়েরা, জোরে বলুন হ্যাঁ না না দেন তো, দেন। আচ্ছা বেশ বলবেন, কিন্তু যদি না বলেন তাহলে চুপ করে থাকবো, আর যদি বলেন তাহলে আমি কিছু বলে যাব। আর যারা অন্ধকারে বসছেন লাইটে আমি বুঝতে পারছি না, একটু হাঁটা দেবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে দরজাতে জল ছড়া দিতে হয়, আপনাকে নিয়ে শাস্তি পেতে হবে। ওই জন্য আমি সবসময় সব জায়গাতে বলি মাইক সেট ভালো করুন, মাইক সেট ভালো করুন। কি কা চু চা করতে করতেই সব শেষ, জানি তাই। সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন মায়ের, সকালবেলায় দরজাতে যে আপনার জল ছড়া দেন না, তার সঙ্গে একটা জিনিস মেশাতে হয়। আপনার জানেন না, সেটা জানিয়ে দিয়ে গেলাম, কাল থেকে দিলে আপনার লাভ আছে। জলের সঙ্গে শুধু জল ছড়া দেন না, কিছু মেশান, জোরে বলুন কিছু মেশান। হ্যাঁ বাহ, ভেরি গুড, খুব সুন্দর কথা বলেছেন। আপনাদের সঙ্গে আমাদের মিল আছে, কিন্তু আপনাদের পশ্চিম মেদিনীপুর না পূর্ব, ও ঝাড়গ্রাম হয়ে গেছে, হ্যাঁ ঝাড়গ্রাম, বাস ঝাড়গ্রাম। আপনার সঙ্গে আমাদের বীরভূমে মিল আছে, বীরভূম বাঁকুড়া পুরুলিয়ার মিল আছে। কি মিল আছে বলুন তো? এখানকার মায়েরা সকালবেলায় ঘুম থেকে উঠে দরজাতে গোবর জল ছড়া দেয়। শুধু জল ছড়া দেবেন না, গোবর দেবেন। কেন বলুন তো মায়েরা? একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী আছে। গাভীকে আমরা মা বলি কেন? একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী আছে। একটা অনুরোধ করে যাব যারা কীর্তন শুনছেন, আপনি যে গাভীর দুগ্ধ পান করলেন সারা 10 বছর ধরে, 5 বছর ধরে, কিছু মনে করবেন না,
তার যখন বয়স হয়ে গেল তখন আপনি কসাইখানায় বিক্রি করে দিলেন। এ কাজ আপনারা করবেন না। কেন বলুন তো? আপনি হয়তো তাকে বিক্রি করে কিছু টাকা পেলেন, কিন্তু ওনার চোখের জলটা আপনার সংসারকে অভিশপ্ত করে দেয়। এই জন্য মন দিয়ে শুনে নেবেন, গাভী আপনাকে 5 বছর ধরে 4 বছর ধরে দুগ্ধ খাওয়াচ্ছে, মানে মায়ের সমান। ওই জন্য গাভীকে শাস্ত্রে গৌমাতা বলা হয়। এই জন্য আপনার গৌমাতা যদি আপনাকে দুগ্ধ দেয়, মানে আপনার মা, আপনি সেটাকে পুষ্টল হচ্ছেন। সে যখন বয়স হয়ে যাবে, আপনার বাড়িতেই কষ্ট পাক, যত্ন করুক, ডাক্তার দেখান, সে দেহ রাখবে, তাকে মাটিতে পুঁতে দেবেন, তবু আচ্ছা, কিন্তু কোথাও বিক্রি করে দেবেন না কয়েকটা টাকার জন্যে। তার চোখের জলটা সংসারে অভিশপ্ত করবেন না। এটা অনুরোধ করে গেলাম কিন্তু সবাইকে। রাখবেন কি না রাখবেন সেটা আপনার ব্যাপার, শুধু হিন্দু হয়ে বলে গেলাম এই জায়গাটা একটু মাথায় রাখবেন। গাভীর শরীরে 33 কোটি দেবদেবী আছে, একজন জায়গা পায়নি, মা লক্ষ্মী। মা লক্ষ্মী কাঁদতে কাঁদতে গাভীকে বলেছিল, মা তোমার শরীরে সবাই জায়গা পেল, আমি পেলাম না, আমাকে একটা জায়গা করে দাও। গাভী বলেছিল, শোনো মা লক্ষ্মী, আমার একটা জায়গা ফাঁকা আছে, আমার গোবরটা, তুমি যদি গোবরের মধ্যে যেতে পারো তাহলে আমি তোমাকে থাকতে পারো। স্বয়ং মা লক্ষ্মী গোবরের মধ্যে গিয়েছিলেন। ওই জন্য গোবর হচ্ছে লক্ষ্মী। সকালবেলায় জল ছড়ার সময় যদি গোবর দেন, তাহলে স্বয়ং মা লক্ষ্মী আপনার দরজায় নিতাই গোল হরি গোল বলে আসবে। বুঝতে পেরেছেন কেন গোবরটা দেন? জেনে নিতে হবে। তবে সূর্য ওঠার আগে দেন না সূর্য ওঠার পরে দেন? মায়েরা জেনে বলুন, সূর্য ওঠার আগে না সূর্য ওঠার পরে? হ্যাঁ, সূর্য ওঠার আগে যদি কেউ দরজায় জল ছড়া দেয়, তবে শুধু মা লক্ষ্মী নয়, 33 কোটি দেবদেবী আসা যাওয়া করে। আর সূর্য ওঠার পরে কেউ যদি দরজায় জল ছড়া দেয়, তবে যমরাজা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থাকে, কজন মেম্বার আছে, কাকে ক নম্বরে নিয়ে যাবে, সিরিয়াল করতে থাকে। আপনারা কোনটা করবেন সেটা আপনাদের কাছে। জম নেবেন না আপনি 33 কোটি দেবদেবী নেবেন? আসুন, আজকে আমরা গৌরচন্দ্রিকা শেষ করে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। সবাই মন দিয়ে শুনবেন। একসঙ্গে হাত তুলে সবাই মিলে তালি দিয়ে গাইব প্রেমানন্দে। একসঙ্গে মায়েরা, একসঙ্গে প্রেমানন্দে, একসঙ্গে হাত তুলুন। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বলো। আজকে গ্রামের মাটিতে হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে প্রেমানন্দে হরি বলো, হরি নামে বন্যা জেলো। প্রেমানন্দে। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, একটু হাততালি দেবেন সবাই। যারা আছে তিনি দেবেন, যার হাত নাই তার দেওয়ার দরকার নেই। দেখি কার কার হাত আছে। আর যদি মনে করেন, দাঁড়ান, যদি মনে করেন প্রদীপ পাল দেখতে পাচ্ছে না, প্রেমানন্দে মেতে এরকম করেন, তাহলে আমি দেখতে পাচ্ছি না, উনি কিন্তু দেখছেন। রাস্তা দিয়ে পেরোচ্ছেন, বসো, ওরা দেখতে পাচ্ছেন, 500 টাকার নোট পড়ে আছে, রাস্তা দিয়ে পেরিয়ে চলে যাচ্ছেন, আপনি টাকাটা পকেটে গুঁজে দিলেন, ভাবলেন কেউ দেখতে পেল না, একজন দেখলেন, উনি। কেন? আপনি অন্যায় করলেন, আপনি কাউকে ঠকাচ্ছেন। উনি ধরুন আপনার পাশে যিনি বসে আছেন, আপনি ওনাকে ঠকাচ্ছেন কোনো কারণবশত, ভাবছেন আমি খুব চালাক করে ঠকিয়ে দিলাম, কেমন দিয়েছি। আপনি দেন নাই, উনি ঠকেন নাই, আপনি ঠকলেন। কেন? খাতাতে নাম লেখা চলছে ওইখানে। আজকে পাবেন না, পরে পাবেন। চাকরিতে যোগ দিয়ে কি ঢুকেই বেতন পাওয়া যায়? 1 মাস পরে পাওয়া যায়। ঠকাবেন তখন পাবেন না, যখন ঠকানোর পর বুঝবেন আমি খুব রাজা হয়ে গেলাম, ভালো হয়ে, তখন আপনি পাবেন আস্তে আস্তে। এই জন্য কাউকে ঠকাবার চেষ্টা করবেন না। গোবিন্দ যেটুকু দিয়েছে পরিশ্রম করে করুন, সেটুকু ভালোভাবে ব্যবহার করুন, দেখবেন আনন্দে থাকবেন। ডাল ভাত শাক ভাত খাবেন, কিন্তু আনন্দে থাকবেন। হাত তুলুন সবাই মিলে একসঙ্গে, সবাই মিলে একবার 2 হাত তুলে একসঙ্গে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেলো। এমন বন্যা দেখি নাই শুকনাতে তরাই, ডুবলো দেশের নরনারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখিল শুকনোতে তরাই, ডুবলো দেশে নরনারী জাতির বিচার নাই। আপনাদের এখানে সবকিছু ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো, না বলাটা ভালো। এই প্রথম এসছি, বলবো না। খারাপ কিন্তু একটা লাগলো, বলবো? সাহস দিলে বলবে, তাহলে বলেই ফেলি। আমার ভালো লাগলো কোনটা বলুন তো? আপনার সবাই তালি দিয়ে কীর্তন করছেন, এটা ভালো লাগলো। আর খারাপ লাগলো কোনটা? 2-4 জনকে আপনার দেখতে পেলেন না, আমি দেখতে পেলাম, ভদ্রলোক মতো দাঁড়িয়ে আছে আর কি, এদের জন্য সনাতন ধর্ম করে বেঁচে যাবে আর কি।
এদের জন্য হিন্দুত্ব বেড়ে যাবে। এই জন্য আপনাদেরকে বলবো হ্যাঁ, উড়িষ্যা থেকে 2-4 জন এসছে, বাংলা বোঝে না বলে এরকম করে এখনো আছে। অন্য জায়গায় বললেই নামিয়ে দেয়, 2-4 জন নামিয়েছে, কিন্তু ভাবছে বেটা আমাকেই দেখছে আর আমাকেই বলছে। না না, আরে বাবা হাত তুলতে হয়, যদি তুলবেন তাহলে লাভ আছে, আর না তুলবেন তো ঠকবেন। কেন বলুন তো, সবাই শুনবেন। আপনি তুলবেন না, আপনার ছেলে বড় হবে, ও তুলবে না, তখন বুঝবেন মজা আপনি কি শিক্ষা দিলেন। কালকে একটা বাড়িতে কীর্তন করতে গিয়েছিলাম, এরকম বাড়িতে। তো কীর্তন করতে গিয়ে পাশের বাড়ি একজন বয়স্ক বাবা বলছে, বাবা আমার স্ত্রী খুব কীর্তন শোনে, আসতে পারে না, তো বাড়িতে শুয়ে আছে, তো একবার বাবা তুমি দেখা দাও গা। তো দেখা দিতে গেলাম, চাটা খেলাম। তো উনি বসে আছেন ভদ্রলোক, পাটাকে লম্বা করে, আর ওনার একটা নাতি ওই রাস্তা দিয়ে পেরিয়ে গিয়ে পাটাতে ফট করে ঠেকিয়ে দিচ্ছে। প্রণাম কর, দেখছিস না কীর্তন নিয়ে বসে আমার পায়ে পা ঠেকিয়ে দিলি, প্রণাম কর। বলছে দাদু, বলে কি, পরশু তারিখে বাবার পায়ে তোমার পাটা ঠিকলো, বাবা প্রণাম করে নেই, আমিও করব। তার মানে কি, আপনি করবেন না, তা যাকে এরকম করেছিল বলে নামিয়ে দিয়েছিল। যেটা এরকম করেছিল না, 2-1 না, 1-8 কিন্তু সুপারির মতো আছে, বাইরেও রস নাই, ভেতরেও রস নাই। ও বুঝতেই পারছেন আমি কি বলছি, বাংলা না হিন্দি বলছি। হাত তুলুন। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা জেগে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা জেগে এলো। মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নয়, শুকনো দিন নয়, ডুবলো দেশে নর নারী জাতির বিচার নয়। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায়, ডুবলো দেশে নর নারী জাতির আরে বিচার বাবা, নাই। শুধু কি একটা হিন্দু ছেলে ডুবেছিল হরিনামে? একটা মুসলমানের ছেলে ডুবেছিল, তার নাম কি? ও দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস, এই কাজের ছেলে, সেও বুঝি ডুবলো ভাই। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস, কাজী ছেলে সে বুঝে ধ্বনি। ধনী। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। নয়নানন্দেতে ভনে, ভনে সেই তো সকলই জানে, সকলি জনে সর্বসিদ্ধি পরতরে। হাত তুলে একবার সবাই মিলে বলুন রাধে রাধে। বাহ বাহ, খুব খুশি আমি, আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবাদ প্রণাম রইল। কেন বলুন তো, এত বৃষ্টি পরে আপনারা ভিজেতে বসেছেন, বড় খারাপ লাগছে আমার যে এত কষ্ট করে বসছেন, কীর্তন শুনছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের বাড়ি বাড়ি একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হোক, এবং আপনাদের সকলের কৃষ্ণ কৃপা, গৌর কৃপা, নিতাই গৌর। বল হরি বল। এই প্রার্থনা করে গেলাম, আপনারা ভালো থাকবেন, খুশি থাকবেন, লীলার মাধ্যমে বলে যাবো। জোরে বলুন, মানে বৃন্দাবনে গেলে কিন্তু রাধে রাধে বলতে হয়। আজকে এই জায়গাটা বৃন্দাবন তো, তাই সবাই দোনো হাত দিয়ে বলুন রাধে রাধে। বাহ বাহ, আমি কিন্তু যার বাড়িতে কীর্তন করতে এসেছি, কালকে সকালে আমার বেরিয়ে যাব, আমার হাওড়াতে গান আছে। আমি কিন্তু মাঝ রাস্তায় ফোন করব যে বাবাজি, আমি যে রাধে রাধে বলতে বলেছিলাম সব সকাল থেকে বলছে তো? কাল সকাল থেকে যে যাকে দেখবেন কি বলবেন? রাধে রাধে, এরকম সুরে। কিন্তু কি বলবেন বলুন তো, জোরে বলুন তো, কি বলবেন? বাহ বাহ বাহ, আর একটু জোরে বলুন রাধে রাধে। না না, আপনাদের ঝাড়গ্রামের যে ভক্ত আছে না, পাকা পাকা ভক্ত। কারণ আমি ঝাড়গ্রাম এলাকায় যত গান করেছি, সব জায়গায় দেখেছি একবারে খুব পাকা পাকা ভক্ত আছে। অনেকে চুপ করে থাকে কিন্তু বোঝে খুব বেশি। জোরে বলুন রাধে রাধে। চলুন আমরা বৃন্দাবন, চলো রে মনে বৃন্দাবন ধাম, চলো রে মনে বৃন্দাবন ধাম, রতি যা রাধে রাধে নাম, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, चला मन बिंदा, চলো মন বৃন্দাবন। চলো মন বৃন্দাবন, ধামের বিজন রাধা রাধা, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি। চল আমার বৃন্দাবন ধাম।
सबसे मीठा मधुर से राधा नाम है धम से सब धम से सब धम से सब धम से प्रिय वृंदावन धाम है सबसे मीठा मधु श्री राधा नाम है ओ सब धामते देखो सब धामते देखो सब धामते प्रिय वृंदावन धाम है सबसे मीठो मधुर से राधा नाम है तेरी पुनर्भोगी को मॉनिटर बढ़ाओ तेरी पुनर्भोगी के माइंडेর কি একটা কথা বলে যায় বৃন্দাবনে গেলে দেখবেন সকালবেলায় সবাই একবারে ঘুম থেকে উঠে পাতক্রিয়া সেরে একবারে যমুনায় চলে যায় স্নান করে আর স্নান করার পরে ওদের একটা কাজ কি মন্দির পরিক্রমা করা আপনারা যারা কীর্তন শুনতে এসেছেন কাল থেকে এই কাজটা করুন সংসারে শুধু খাওয়া দাওয়া কর্ম করা এটা কাজ নয় আপনি রোজগার করলেন খেলেন ঘুমোলেন এটা আপনার কাজ নয় এটা অবশ্যই কাজ সংসার করতে হবে কিন্তু সংসারে গোবিন্দের কৃপা পেতে গেলে কিছু করতে হবে ভগবানের জন্য কিছুই করবেন না আর বিপদে পড়লে ভগবানকে ডাকবেন বাড়ির কেউ আপনাকে দেখবে না একবার মাথায় রাখবেন মায়েরা যতক্ষণ সংসারে কর্ম দিচ্ছেন সংসার ভালোবাসছে আপনার শরীরে কঠিন অসুখ হয়ে যাক 10 দিন আপনি শুয়ে থাকুন বাড়ির লোক বনমনা পাবে এবার গেলেই বাঁচি দেখে নেবেন দাদা ভাইরা যতক্ষণ সংসারে টাকা দিচ্ছেন সংসার ভালোবাসছে আর সংসারে টাকা দেওয়া বন্ধ করুন সংসার আর আপনাকে ভালোবাসবে কি ভাববে এবার গেলেই বাঁচি এই যে সংসার স্বার্থপর এ শুধু নিতে জানে কিন্তু দিতে জানে না আপনি সংসারে কর্তব্য কর্ম করবেন কিন্তু আসল কর্তব্য ভুলবেন না নইলে কিন্তু পরে ঠকতে হবে আপনি বুঝতে পারবেন এই সংসারের জন্য এত করলাম শেষে কিন্তু কিচ্ছু দেখলো না আপনি ভাবছেন আমি চলে গেলে সংসার থাকবে না আরে বাবা কত রাজা এলো আর গেল সবার ছবিটা দেওয়ালে টাঙানো আছে ফুলের মালা পরানো আছে সংসার যেমনকার তেমন চলবে শুধু তুমিই চলে যাবে ওই জন্য বারবার বলবো যে আপনারা আসল কাজটা করবেন কাল সকাল থেকে যে যখনই স্নান করবেন যে যা কাজ করেন নিজের কর্ম করেন যখনই স্নান করবেন সবার কাছে নিবেদন রইল অন্তত হিন্দু জাতি হয়ে এক ঘটি জল তুলসী মন্দিরে দিয়ে 3 বার পরিক্রমা করবেন সবাই লক্ষ্য করুন 3 থেকে 4 বার পরিক্রমা করবেন কিভাবে পরিক্রমা করবেন যে ঘড়িতে যে কাঁটাটা যে দিক থেকে ঘোরে সেই দিকে পরিক্রমা করবেন ঘড়ির কাঁটা কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে পরিক্রমা করতে করে এই জন্য দেখবেন তুলসী মন্দির যার আছে বা ভগবানের মন্দির যেখানে আছে দেখবেন সবসময় বাঁ দিক থেকে ডান দিকে পরিক্রমাটা করবেন তাহলে দেখবেন আপনার লাভ আছে যদি সংসারে কেউ সমস্ত কিছুই করতে না পারে স্নান করার পর যদি একবার মন্দির পরিক্রমা করতে পারে বিরাট লাভ আছে আপনি ভাবতেই পারবেন না শুধু আপনার পাশের বাড়ি মেয়েটি করলো না আপনি করুন দেখুন ওর চাইতে আপনার লাভ হচ্ছে কিনা একবার 100% কথা দিয়ে গেলাম আপনি 1 বছর করুন 1 বছর পর বুঝতে পারবেন যে আমি কি জায়গায় গেলাম আর যে করছে না সে কোন জায়গায় গেছে কিছু গোবিন্দের জন্য করুন দেখবেন আপনার লাভ আছে पाथ होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे प्रार्थनिशी जमुना में একেই তো 3 জন বলছে না 2 জন বলছে তাও তোমার ক্ষমতায় দাঁড়াচ্ছে না 3 জনকে বলাতে পারছো না তুমি অথচ মাইক সেট এনেছো হ্যালো হ্যালো যেখানে 20,000-22,000 লোক যায় তোমাকে যদি নিয়ে যাওয়া হয় তাতে লোক তো অপমানে পড়ে যাবে হ্যালো হ্যালো কি আশা করবো তোমার একটা রিভার্ব দাও আরে কোনো টোন নেই মাইকে কিছু নেই মাইক সেটটা ভালো চালানো আমি ভালো টানি নিচ্ছি এটা অনেক কিন্তু এটা নয় এভাবে গান করি না এরকম মাইকে पाथ होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ प्रात होने से देखो प्रात होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे पूर्ण होके काम रतीजा राधा राधा नाम तेरी पूर्ण होगी तेरी पूर्ण होगी काम रतीजा राधा राधा नाम
একজন জিজ্ঞেস করছেন কি পালা করবেন, বললাম পালা তো আমি জানি না। কি জানেন? বললাম লীলা। ভগবান কৃষ্ণ পালা করে নাই, লীলা করেছে। যাত্রার পালা হয়, নাটকের পালা হয়, কীর্তনের পালা হয় না। আমাদের জীবনে পালা হয়, সবার জানা আছে। একটি আসার পালা আর একটি, জোরে বলুন। হ্যাঁ, এই যে আপনাদের ভালো জানা আছে। একটি আসার পালা, একটি যাওয়ার পালা, তাই তো? আচ্ছা মায়েরা ঠান্ডা মাথায় বলুন তো, একটি আসার পালা, একটা যাওয়ার পালা, তাই তো? আচ্ছা যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন। একজন বলছে যাওয়ারটা। যাওয়ারটা হয়েছে বাকি। আচ্ছা আসারটা হয়েছে তো, আসার পালা শেষ হয়েছে। এখানে যে এসছেন আসার পালা না শেষ যাওয়ার পালা হয়েছে? আসার পালা। বাকি আছে কোনটা? জোরে বলুন, জোরে বলবেন। বাকি আছে কোনটা? অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে আর কি। আচ্ছা বলুন তো মায়েরা, আরেকবার জোরে বলুন, বাকি আছে কোনটা? হ্যাঁ, এতই যদি বুঝছেন যাওয়ার পালা বাকি আছে, সাদা চুলে গোদরেজ দিচ্ছেন কেন? দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যাচ্ছে। বলো হরি বল, বলো হরি হরি বল। আচ্ছা আপনারা প্রণাম করেন না? জুড়ে বলুন। করে করে। মরা গেলে প্রণাম করেন না? হ্যাঁ। আমিও করি, আপনারও করেন না। কিভাবে বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি বোধহয় যাবোই না। পাক্কা কথা। কেউ যদি মরা পেরিয়ে যায় না, দিব্যি একবারও ভাবনা চিন্তা হয় না যে ও গেল, আমার তবু মস্তানি করে বেড়ায়। দেখছি চলে যাচ্ছে আমার সামনে, তবু মস্তানি করতে চাচ্ছি না। দেখছি চলে গেল আমার সামনে, তবু গাড়ি বাড়ি টাকা পয়সা কথা ভাবতে। একবার ভাবতে হবে কি, যিনি মরে যায় তিনি শিখিয়ে দিয়ে গেলেন, আমাকে দেখে শিখে নাও। শুধু আমি মরে যাই না, তোমাকে শিখিয়ে দিলাম, যতই বড় বাড়ি করো, যতই হিম্মত দেখাও, রক্তের গরম দেখাও, ভাই আমার দিকে তাকাও। আমার মতো একদিন মাচাই দুলতে দুলতে সবাইকে এরকম নিতাই গৌর হরি বল বলে হরি বল, হরি বল। সবাইকে। আজকে যে লীলাটি গাইব সবাই শুনবেন। আজকে যে লীলাটি গাইব আসতে, সে লীলাটি যে ভগবান শ্রীকৃষ্ণের সবচাইতে প্রিয় বন্ধু কে ছিল জানা আছে? একবার বলতে পারবেন কেউ ভগবান শ্রীকৃষ্ণের সবচাইতে অন্তরে বন্ধু, প্রিয় বন্ধু? হ্যাঁ, বাহ বাহ বাহ, খুব সুন্দর বলেছে আমার মায়েরা। খুশি, আপনাদের প্রণাম জানাই। ভগবান শ্রীকৃষ্ণের সবচাইতে প্রিয় বন্ধু হচ্ছে সুদামা। ভগবানের 24 জন বন্ধু ছিল, কৃষ্ণ বলরাম নিয়ে 26 জন। তাই ভগবানের যে প্রিয় বন্ধু সুদামা, তার জন্ম কোথায় হয়েছিল শুনবেন। আপনাদের এই লোধাসুরি বলে একটা জায়গা আছে না? যেটা বলুন। হ্যাঁ না, ওখানে চা খাচ্ছিলাম, একজন ব্যক্তি বললেন আজকে আমাদের পাড়াতে 2টো বাচ্চা জন্ম হলো। বললাম কেন? বলছে একটা ছেলে দাদা ওই সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে বড় লোকের বাড়িতে, আর একটা ছেলে ভিখারির বাড়িতে জন্ম নিল, মায়ের দুধ পাচ্ছে না, বড় অভাবী। কেন হলো? এর থেকে প্রমাণ কি? এখানেই প্রমাণ, জন্ম হোক যথা তথা, কর্ম যেন ভালো হয়। যার পূর্ব জন্মের কর্ম ভালো ছিল, সে সোনার চামচ মুখে নিয়ে বড় লোকের ঘরে জন্ম নিয়েছে। আর যার পূর্ব জন্মের কর্ম খারাপ ছিল, ও ভিখারির বাড়িতে মায়ের দুধ পাচ্ছে না, ঘরে জন্ম নিল। এখানে আপনার জন্ম যে কুলেই হন না কেন, যেখানেই হন না কেন, যদি কর্ম আপনাদের ভালো থাকে, তাহলে আপনাদের কিন্তু জন্মটা পরের আবার ভালো হবে। এই জন্য এস জন্মে মানুষ জন্ম পেয়েছেন, আমরা কুকুর জন্ম পাই নাই, গরু জন্ম পাই নাই, আমরা মানুষ জন্ম পেয়েছি। আমাদের জীবনটাকে যেন ভালো করতে পারি। একটা কথা শুধু আপনাদের বলে যাবো মায়েরা, কথার মধ্যে মিষ্টতা রাখবেন, ব্যবহারের সঙ্গে দেখবেন ভালো থাকবে। কেন বলুন তো? কাক কোকিলকে জিজ্ঞেস করছে, কোকিল তুইও কালো আমিও কালো, লোকে তোকে পছন্দ করে আমাকে করে না কেন? কোকিল বলছে, কাক বুঝতে পারছিস না তোকে কেন পছন্দ করে না? তোর কথাটাই তো কর্কশ, লোকে পছন্দ করবে কি করে? তখন কোকিল বলছে, বুঝতে পেরেছিস? কাক বলছে, বুঝতে পেরেছি। আমার কোকিল বলছে, আমার কণ্ঠ মিষ্টি, তাই আমাকে লোকে পছন্দ করে। এই সংসারে কেউ যদি মিষ্টি কথা কাউকে ভালোভাবে বলতে পারে বাবা, তবে দেখবেন সবাই তাকে ভালোবাসবে। মিষ্টি কথা বলুন, ভালো কথা বলুন, এমন কিছু কথা কাউকে বলবেন না যাতে সে কষ্ট পায়। আপনি তাকে কথার দ্বারা কষ্ট দিলেন, আপনি জেনে নেবেন একটা প্যারেক যেমন কাঠের মধ্যে গেড়ে দিলে প্যারেকটা তুললে একটা দাগ রয়ে যায়, আপনি কথাটা বলার পর ক্ষমা চেয়ে নিলেন, দাগটা কিন্তু ভেতরে রয়ে গেল, কষ্ট আপনাকে পেতে হবে। এই সুদামা জন্ম নিল কোথায়? বৃন্দাবনে। গ্রামটার নাম কি? বিধর্ম গ্রাম। ও গো বৃন্দাবন ধাম, বিধর্ম গ্রাম। মায়েরা, ব্রাহ্মণে মটুকের ঘরে গো, রিভাব দাও, রিভাব দাও, সবার ঘরে রিভাব দাও। রিভাব কাকে বলে? রিভাব কাকে বলে? কমে যাচ্ছে কেন? ওইটাই তো বলছি, কমবে কেন বাবা? আমার বিধর্ম গ্রাম,
ধর্ম ব্রাহ্মণ মণ্ডুকের হরে। ও যে শুভ কার্তিক মাস উত্থান একাদশী আমার শুভ কার্তিকের জন্ম নিল সদনয় সৃজনম নীল আমার এই শুভ কার্তিক উত্থান একাদশী উজানে শুভ কার্তিক মাস। ওই আমার এই উত্তম একাদশী। জনমিল সুদামারি জনমিল সুদামা